আমি শেখ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের কলারোয়া থানা এলাকায় গত 10 তারিখে একটি মামলা হয়েছিল। অজ্ঞাত এক ব্যক্তির লাশ, ইজি বাইক চালক, তাকে হত্যা করে তার ইজি বাইকটি অজ্ঞাতনামা আসামি বা আসামিরা নিয়ে চলে যায়। আমরা 11 জুলাই সকাল 6:30 ঘটিকার সময় গ্রাম পুলিশের মাধ্যমে সংবাদ পাই যে ঘটনাস্থল আমাদের কলারোয়া থানাধীন ইলিশপুর গ্রামস্থ বাঁশতলা মোড় সংলগ্ন পুলের মাথা, ওখানে পানিতে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে। আমরা থানা পুলিশ সকালে সেখানে হাজির হই। সেখানে সাব ইন্সপেক্টর নিকুঞ্জ রায় সুরতল প্রস্তুত করে। পরবর্তীতে বিকাল 4টার সময় উক্ত ব্যক্তির ছেলে বাবলুর রহমান উনি থানায় অভিযোগ করলে কলারোয়া থানা মামলা নম্বর 10 তারিখ 11 জুলাই ধারা 302, 201, 379 এবং 34 পেনাল কোড রুজু করা হয়। মামলাটি রুজু করার পরে সাব ইন্সপেক্টর নিকুঞ্জ রায়ের উপর তদন্তভার অর্পণ করা হয়। নিকুঞ্জ রায়ের একটি টিম মামলাটি রুজু হওয়ার পর থেকেই যশোর জেলা, সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার এক পর্যায়ে এই মামলার ঘটনার সাথে জড়িত আসামি ইব্রাহিম হোসেন, বাড়ি জাফরনগর, চিকরগাছা, ওনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং আসামি স্বীকারোক্তি মতে নবীনগর উত্তরপাড়া থেকে এই হত্যাকাণ্ডের সংগঠিত যে মূল যে বিষয়টি ছিল ইজি বাইক ছিনতাই, সেই ইজি বাইকটি উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির বাড়ি থেকে ভিকটিমের মোবাইল এবং ইজি বাইকের চাবি, সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হই। আসামিকে জিজ্ঞাসাবাদে সে অত্র মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি একজন বিচারকের সামনে প্রদান করে। আসামির স্বীকারোক্তি অনুযায়ী দেখা যায় ঘটনার যে বিষয়টি, সেই ইজি বাইকটি নিয়ে যাওয়ার জন্যই মূলত কাজটি করেছে। সে নাবারণের একটি দোকান থেকে কিছু ঘুমের ওষুধ ক্রয় করে ইজি বাইক ড্রাইভারকে বলে যে আমরা একটু রড কিনতে যাব, জিকরগাছার দিকে যাব, ওখান থেকে কিছু পুরাতন রড কিনে নিয়ে আসবে। এই কথা বলে ইজি বাইকে উঠে যাত্রী হিসাবে তাকে নিয়ে জিকরগাছার থেকে বাগাসরার দিকে আসার সময় জামতলা নামক স্থান থেকে সে স্পিড কিনে, কোমল পানীয় যে স্পিড আছে, ড্রিঙ্কস, এটা কিনে, আর ওই জামতলাতেই মৃত যে হাসান আলী ইজি বাইক ড্রাইভার, উনি একটা দোকানে ফ্লেক্সি লোড করতে যায় তার মেয়ের মোবাইল নাম্বারে। এই সুযোগে আসামি তিনি স্পিডের ভিতরে 7টি ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। পরবর্তীতে ভিকটিম হাসান আলী আসলে, মৃত হাসান আলী আসলে তাকে স্পিডটি খেতে দেয়। তিনি খাওয়ার পরে দুজনে মিলে আবার বাগাসরার দিকে আসতে থাকে। তো অনুমান 20-25 মিনিট পরেই ঘুমের ওষুধের ক্রিয়া শুরু হলে ইজি বাইক চালক এলোমেলোভাবে গাড়ি চালাতে শুরু করলে আসামি ইব্রাহিম তাকে বলে, ভাই তুমি পিছনে বসো, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। তখন তাকে ধরে ইজি বাইকের পিছনে সিটে রাখে এবং ড্রাইভিং সিটে আসামি নিজেই ড্রাইভ করে। অনুমান আধা ঘন্টা পরে আসামি যখন দেখে যে ভিকটিম পুরোপুরি ঘুমে অচেতন, এই সুযোগে সে তাকে নিয়ে ইজি বাইক করে চলে আসে ঘটনাস্থল থেকে কলারোয়া থানাধীন ইলিশপুর গ্রামস্থ বাঁশতলা মোড় সংলগ্ন পুলের মাথা। বৃষ্টির কারণে যেখানে প্রচুর জলাবদ্ধতা তৈরি হয়, এখানে এসে ইজি বাইকে থাকা রশি দিয়ে প্রথমে আসামি ইব্রাহিম একাই হাসান আলীর গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ইজি বাইকে থাকা একটা কাপড়, ওড়না কাপড়ের তেনা বা ন্যাকড়া যেটা বলে, এটা দিয়ে তার পা বাঁধে এবং ইজি বাইকটা ঘটনাস্থলে খালের এমন সাইডে ও প্লেস করে
যেখান থেকে খুব সহজেই একটা মানুষকে নামায় দিলেই গড়িয়ে পানিতে পড়ে যাবে। সে ঠিক একই কাজটি করে, হাত পা বাঁধা হয়ে গেলে, গলা বাঁধা হয়ে গেলে তাকে সে উঁচু করে নিয়ে ওই জাস্ট ইজি বাইক থেকে নামানোর পরে সে পানিতে পড়ে যায় এবং সে ইনশিওর করে যায় সে পানিতে পড়ে গেছে। তাকে ওখানে ফেলে রেখে এই আসামি তৎক্ষণাৎ ওইখান থেকে ইজি বাইকটা ঘুরিয়ে আবার যশোর জিকোকাছার দিকে রওনা করে। তো আসামির গ্রেপ্তারের পরে 164 প্রদান করে এবং এই ঘটনার বর্ণনাগুলি একজন বিচারকের সামনে প্রকাশ করে। আমাদের আসলে এই লোমহর্ষক ঘটনাটি যেন বাংলাদেশের পুনরাবৃত্ত না হয় এই আশা ব্যক্ত রাখছি। কত ঘন্টার ব্যবধানে আপনারা আসামি শনাক্ত করতে? আমরা মামলা রুজু হয়েছে 11 তারিখ 16টা 5 ঘটিকায়। আসামি গ্রেপ্তার এবং আলামত, ইজি বাইক, মোবাইল সবগুলি সাব ইন্সপেক্টর নিকুঞ্জ রায়, আমাদের সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার, আমাদের সদর সার্কেল স্যার মোহাম্মদ শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, তাদের দিক নির্দেশনায় আমি অফিসার ইনচার্জ কলারোয়া নিজে উপস্থিত থেকে 30 ঘন্টার মধ্যেই আমরা আসামি গ্রেপ্তার সহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।